জলপাইয়ের চাটনি বানাবো। তো জলপাই ভালোভাবে ধুয়ে নিলাম। আর একটা কথা বলি, জলপাইগুলোকে ঘরে রেখে আমি একদম নরম বানিয়ে নিলাম। পেকে গেছে, নরম হয়ে গেছে এই যে। আর আপনারা যদি কাঁচা জলপাই দিয়ে বানাইতে চান তাহলে জলপাইগুলোকে একটু ভাপিয়ে নরম করে নিতে হবে। তো গুড় দিয়ে বানাবো চাটনি। গুড়গুলা পানিতে দিয়ে চুলায় দিয়ে দিলাম, লিকুইড করে নিব। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ধুয়ে রাখা টক জলপাই। নেড়ে ছেড়ে কষিয়ে নিব একটু। তো এবার জলপাইতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া। নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। জিরা গুঁড়া দিব। এই জলপাই চাটনিতে কিন্তু আদা বাটা আর রসুন বাটা দিতেই হবে। দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এই জলপাই আচারটা যেমন বানাইতে খাটনি, তেমন খেতে অনেক মজা। জলপাইয়ের আচারটা ভাতের সাথেও খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায়। খিচুড়ির সাথেও খাওয়া যায়, পোলাও বিরিয়ানির সাথেও খাওয়া যায়। তো নেড়েছে আর একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লিকুইড গুড়। গুড়টা যে যার পরিমাণ মতো দিবেন, যে যে পরিমাণ মিষ্টি খাবেন, কেউ কম খায় কেউ বেশ খায়। তো গুড় দিয়ে দিলাম। জলপাইয়ের আচার গুড় দিয়ে বানালে অনেক দিন পর্যন্ত থাকে এগুলা। সিরকা তো দিলাম ওই। তো সব উপকরণ দেওয়া শেষ। এবার নেড়ে চেড়ে আচার বানিয়ে নিব বা চাটনি বানিয়ে নিব। তো হয়ে গেল আমার আচার। একদম শুকনা শুকনা করে নিচ্ছি আচার বা চাটনি। চাটনি বলে এটাকে, এটাকে চাটনি বলা যায়। চাটনি, এটা যেহেতু চাটনি। তো এই চাটনির সম্বন্ধে একটু গল্প করি আপনাদের সাথে। এই চাটনিটা আমার ছেলের স্কুলের এক টিচার ভালো বানাতো। তো একবার বানিয়ে উনি আমাদের ছেলেদেরকে দিয়েছিল। আমাদের ছেলেরা তো খেয়ে খুব খুশি। আমাদের বলতেছি, শুধু আমার ছেলে না, আরও অনেককে দিয়েছিল। তো সবার খুব ভালো লেগেছিল। তো আমি টিচার থেকে রেসিপি এনে সে থেকে বানানো শুরু করলাম। মনে করেন আরও 20 থেকে 22 বছর আগে থেকে বানাচ্ছি এই আচার। প্রতি বছর একটু হলেও বানাই। তো হয়ে গেল আমার, কেউ বলে আচার, কেউ বলে চাটনি। তো আজকে এ পর্যন্তই। এই আচার কিন্তু রোদে শুকাতে হয় না, রোদে শুকালে ভালো হয় না। এমনি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।